আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দেখেন আমরা এক্সকাভেটরের ব্রেকার খুলবো। ব্রেকার খুলে এটাতে বাকেট লাগাবো। আমার পিছনে দেখেন বাকেট। আগে আমরা ব্রেকার খুলবো। ব্রেকার খুলনে পরে আমরা এই বাকেটটা ফিট করব। আর আমরা কাজ কেন্দ্রিক করি বর্তমানে ওমান মাস্কাট আল আনসাব এরিয়াতে। আমাদের জায়গার এরিয়ার নাম আল আনসাব এরিয়া। দেখেন আমি কিভাবে লকগুলো ফিট করতেছি। এই লকগুলো না লাগালে যে কোনো মুহূর্তে এটা খুলে যেতে পারে, তাই এই জন্য আমি লক লাগাইতেছি। লাগানোর পরে এখন আমি কাপগুলো খুলতেছি। এই কাপগুলো খোলার পরে আমরা হাইড্রোলিক পাইপ, কেউ এটাকে হাইড্রোলিক পাইপ বলে, কেউ বলে হোস পাইপ। তো এখন আমরা হাইড্রোলিক পাইপটা ফিট করব। 41 নাম্বার স্পন আসে। দেখেন আমি কিভাবে পাইপগুলো ফিট করতেছি। যারা অবশ্যই এই লাইনে কখনো কাজ করেন না তারা এগুলো পারবেন না, অবশ্যই কাজ জানা থাকতে হবে। এখন দেখেন আমি কিভাবে টাইট করতেছি। এটা কিন্তু বরাবর টাইট দিতে হবে। বরাবর টাইট না দিলে আপনার হাইড্রোলিক অয়েলটা যে তেলটা আছে না, ওইটার অনেক প্রেশার, ঠিক আছে? যে কোনো মুহূর্তে ওটার প্রেশারে স্পিডটা যেতে পারে। এই জন্য এটা বরাবর টাইট করতে। আর এখানে আমি দেখেন এই যে আগে কাপটা খুলতেছি। এটা লাগিয়ে রাখার উদ্দেশ্য হলো মানে কোনো সময় অল্প করে হাইড্রোলিক অয়েল লিক করব না, এই জন্য এটা আমরা বন্ধ করে রাখছি। এখন এটা খুলে আবার এই সাইডের হাইড্রোলিক পাইপটা এখন আমরা ফিট করব। আর এই কাপটা খুলতে হয় 38 নাম্বার স্পনার দিয়ে। এখন দেখেন আমি পাইপটা কীভাবে ফিট করব। দেখছেন, প্রথমে একটু হাত দিয়ে বরাবর লেবেল করে একটু টাইট দিতে হয়, তারপরে এই স্পনার দিয়ে টাইট দিতে হবে। কেন লেবেল বরাবর না হলে যে কোনো মুহূর্তে স্লিপ করে ওটা লিক করতে পারে। এখন আমি পুরো ফুল টাইট দিতেছি। ফুল টাইট না দিলে যে কোনো মুহূর্তে খুলে যেতে পারে। তা আপনারা যারা অবশ্যই কাজ করবেন, কাজগুলো এইভাবেই করতে হবে। আর আমার পিছনে দেখেন অপারেটর দ্বারাই আছে। দেখেন কিভাবে এখন আমি তেলের লাইনটা চালু করে দিলাম। হাইড্রোলিক অয়েল দোনো সাইডের তেলের লাইনটা চালু করতে হবে। চালু করার পরে আমরা একবার চেক করব বরাবর কাজ করে কিনা। এখন আমি অপারেটরকে বলবো যে চেক করার জন্য, উনি চলে যাইতেছে। দেখেন এখন চেক করবে। আমাদের ফিট করা শেষ হয়ে আছে। এখন শব্দ আসবে, বরাবর শব্দ আসলে ওকে। দেখেন কীভাবে চেক করে, উপরে চেক করবে, ওকে হলে পরে নিচে যাওয়া চেক করবে।